শিক্ষকের ক্ষেত্রে হয়তো ছোট্ট একটা কথা বলা যেতে পারে যে শিক্ষককে ছাত্রকে শুধু জাস্ট ছাত্র মনে করা উচিত না, এটা তার সন্তান। সে তার সন্তানকে যেভাবে গুরুত্ব দেয় ছাত্রকেও ঠিক সেইভাবে গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষকেরা হচ্ছেন মালি আর ছাত্ররা হচ্ছে ওই বাগানের ছোট ছোট ফুল বৃক্ষ। এটাকে যদি সে জাস্ট শাসন করা, জাস্ট ধমক দেয়া বা জাস্ট বেখেয়ালের মাধ্যমে ক্লাসে পড়ায় শেষ করতে চায় তাহলে ছাত্র গড়ে উঠবে না। একজন শিক্ষককে তার ছাত্রকে সন্তান মনে করা উচিত এবং শিক্ষকের সাথে ছাত্রের পার্সোনাল ব্যক্তিগত সম্পর্ক, মানে সে কী করতেছে, তার বাবা মা কেমন আছে, তার পরিবার কেমন আছে, এবং ক্লাসে তাকে নাম ধরে ডাকা উচিত, যেন সে তার টিচারকে তার দুশ্মন না মনে করে, টিচারকে তার শত্রু না মনে করে, টিচার দ্বারা যেন অনুপ্রাণিত হয়, টিচার দ্বারা যেন সে অনুপ্রাণিত, শিক্ষকের মধ্যে যেন সে ব্যক্তিত্ব থাকে। তো আমি মনে করি যে শিক্ষকের তো ন্যূনতম এই ভূমিকা। এবং শিক্ষার ক্ষেত্রেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় আদর্শ। উনি যেভাবে সাহাবীদের পেশাব করা যে ঘটনাটা আছে, ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছিলেন? বিন্দুমাত্র রাগান্বিত হন, বরং উনি সেটাকে ভালোভাবে হ্যাঁ, শাসনের কথাও আছে, শাসন করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা শাসনের ঘটনাও পাওয়া যায়, কিন্তু সেইটা ব্যালেন্স করতে হবে আমাদেরকে। ঠিক আছে, শাসনও করতে হবে, কিন্তু ছাত্রদের প্রতি কেয়ারিং হতে হবে টিচারকে। কিন্তু আমাদের বর্তমান দুনিয়াটা আসলে বেশি পুঁজিবাদীর মধ্যে চলে যাচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতেই টিচার ভাবতেছে আমি আসলাম, লেকচার দিলাম, এনাফ, ক্লোজ, এখানেই শেষ। না, এখানেই শেষ না। আপনি একটা জাতির কর্ণধারকে গড়তেছেন, এত সহজে কিভাবে শেষ হয়ে যাবে? মানে সমস্যা হচ্ছে সবাই নিজেদের, যেমন ছাত্র যেমন নিজের মুভটাকে ছোট করে দেখতেছে, টিচার ওই রকম নিজের কাজটাকে বেতন হিসেবে। আমাদের দেশের যেটা সবচেয়ে বড়, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, ভালো ছাত্র হিসেবে বড় না হওয়ার, শিক্ষক এবং প্রতিষ্ঠানের জায়গায় বলি, এই যে গণতান্ত্রিক রাজনীতি আমাদের দেশের শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দিয়েছে, সন্ত্রাসী বানিয়ে ফেলেছে ছাত্রদের, সন্ত্রাসী বানিয়েছে। এবং গ্রুপিং, মানে ছাত্ররা এক রাজনৈতিক দল করে, শিক্ষকরা এক রাজনৈতিক দল করে, এবং কারোর মধ্যে কোনো শিষ্টাচার বোধ, পারস্পরিক সম্মান বোধের যে পরিবেশটা আমাদের ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে, আমাদের ছাত্ররা তো মনেই করে না অনেকেই যে পড়াশোনা করা আমাদের দায়িত্ব, মনে করে আমাকে ঢাকা ইউনিভার্সিটি আসছে, আমাকে পলিটিক্স। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কি একটা বিষয়, একটা ছাত্র হত্যার বিষয়, ছাত্রদের কি ব্যবহার, কি আচরণ ভিসির সাথে। তো আমার মনে হয় যে এই শিক্ষক ছাত্রের যে সম্পর্কটা, এটা ডেমোক্রেসি বা গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করে ফেলেছে, যেটাও পাশ্চাত্য বিশ্বে যারা গণতন্ত্রের সবক দেয় তাদের মধ্যেও নাই। তাদের ইউনিভার্সিটিগুলোতেও তো ডেমোক্রেসি এইভাবে নাই, আমাদের বাংলাদেশের মতো। গল্প তো মজা করে যে বাংলাদেশের কিছু ফেসবুকে মানে ট্রল হচ্ছিল যে অন্যদের আছে এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন আর পারমাণবিক বোমা, আর আমাদের আছে অমুক ভাই তমুক ভাই তমুক ভাই বা মুক্তিযুদ্ধ চেতনা বা দল হেন তেন, এইগুলো আসলে যাই হোক সব মিলিয়ে যদি আমার মনে হয় যে আজকের আলোচনাটা অনেক উপকারী হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি বাবা মায়ের ভূমিকা আছে অবশ্যই। বাবা মা নিজে পরহেজগার হবেন, নিজে আদর্শবান হবেন, সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, বাসায় মিটিংয়ের আয়োজন করবেন এবং বাসা থেকে সন্তানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠান থেকে সন্তান গেলে সেটার খোঁজ নেবেন, কথা দিয়ে উৎসাহিত করবেন, এবং একজন ছাত্র অবশ্যই তার জীবনের লক্ষ্য লিখবে। এবং 18 বছর বয়স পর্যন্ত সন্তানকে ফোন দিবেন না, এবং ছোট লক্ষ্য এবং বড় লক্ষ্য উভয়ই লিখিত থাকতে হবে, লক্ষ্যের মোজাকারা হতে হবে, ডায়েরি লেখার প্রচলন অভ্যাস থাকতে হবে, ভালো সমালোচনা থাকতে হবে, ভালো বন্ধুদেরকে বন্ধু হিসেবে বাছাই করতে হবে। এটাও অনেক গুরুত্বপূর্ণ। এবং শিক্ষক এবং প্রতিষ্ঠানেরও বড় ভূমিকা আছে। শিক্ষক অবশ্যই ছাত্রের প্রতি কেয়ারিং, ভালো প্রতিষ্ঠান বাছাই করা, ভালো প্রতিষ্ঠান পরিবর্তন না করা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো সর্বসাকুল্যে আমরা মনে করি যে আমাদের আজকের আলোচনাটা সবার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ।